পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইলা আখির আয়াত فقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في حبيب الشاد محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا প্রাণ করে মুহাব্বতের সাথে করুন আল্লাহুম্মা وعلى آل سيدنا আজকাল পরশু আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় জোর করে দিকিরা আর জোর করে দিকিরা আজকাল পরশু আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় কালিমার সঙ্গীন হাতে নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে কালিমার সঙ্গীন হাতে নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে জালিমের প্রাসাদ বাতিলের দুর্গ করব 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 ভয় আজকাল পরশু আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় আমাদের এই প্রচলন থামবে না তো কোনদিন এভাবে একদিন উঠবে যেন আমাদের বিজয়ের দিন জোরে আওয়াজ আর জোরে আওয়াজ আমাদের এই প্রচলন থামবে না তো কোনদিন এভাবে একদিন উঠবে যেন আমাদের বিজয়ের দিন যতই বাধা আসুক না কখনো পিছু হটব না যতই বাধা আসুক না কখনো পিছু হটব না আমরা জানি তপুর ভয় আজকাল পরশু আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় আজকাল পরশু আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একা মনের বান্দো ফেলা ও ভাই কাজে লাগবে মরণ বেলা মারণ নেকা মনের বান্দো ফেলা কাজে লাগবে মরণ বেলা এই কানে মার প্রেম সৌরভে এই কানে মার রৌশনীতে কবর হইবে ও জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ আজকের মাহফিলে সম্মানিত জনাব সভাপতি দেখার হযরত উলামায়ে কিরাম মাহফিল উপবিষ্ট দিনদার ইমানদার একসাথ কোরআন প্রেমিক দিন প্রেমিক ইসলাম প্রেমিক একজাত মর্দে মুজাহিদ আল্লাহ পাকের বান্দারা এবং সেই সাথে আমার পাশে বসে আছেন সম্মানিত মা এবং বোনেরা। আলোচনার শুরুতে সর্বপ্রথম মহা কিবরিয়া ও জালালের দরবারে লাখ কোটি শুকর আমরা প্রাণ খুলে আদায় করছি যে আল্লাহ পাক রাত্রির প্রথম ভাগে কোরআনের জন্য কবুল করেছেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন একটি সুন্দর পরিবেশে প্রতিকূল একটি অনুকূল পরিবেশে আমাদেরকে রাত্রির প্রথম ভাগে কোরআনের মাহফিলে এসে বসার তৌফিকের মনিব দান করেছেন। অপন্ত চিত্তে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মনিবের প্রশংসা করতে সবাই একমাত্র করছে আলহামদুলিল্লাহ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আপনারা কি ঘুমিয়ে পড়েছেন? রাত্রি খুব বেশি হয়েছে, কিন্তু আপনাদের কণ্ঠের জবান যেরকম শুনতে পেলাম তার মনে হচ্ছে যে রাত 12টা 1টা বেজে গেছে। তার কারণ মুসলমানের কণ্ঠ কখনো এরকম হওয়া উচিত নয়, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, মাত্র 18 জন মানুষ আল্লাহর নামে তাকবীর দিয়েছিলেন। কতজন? জোরে বলেন কতজন? 18 জন মর্দে মুজাহিদ আল্লাহর নামে তাকবীর দিয়েছিলেন। তদানীন্তন সময়ে বাংলার রাজা, বাংলার বাদশাহ, বাংলার প্রেসিডেন্ট ছিল রাজা লক্ষণ সেন। 18 জনের নারায় তাকবীর শুনে আমার দেশ থেকে, বাংলাদেশ থেকে পালিয়ে পাশে ইন্ডিয়ায় গিয়ে আশ্রয় নিয়েছিল, ঠিক কিনা? আমরা সেই মুসলমান। সুতরাং এই মুসলমানের কণ্ঠ কখনো এরকম হওয়া উচিত নয়। সর্ব হালতে সব সময়ের জন্য ভয় করবটাকে, জোরে বলেন ভয় করবটাকে। গরিব আমাদেরকে কণ্ঠ দিয়েছেন, জবান দিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সেই মুসলমানের কখনো কণ্ঠ এরকম হওয়া উচিত না। আমরা প্রাণ খুলে আবার বলছি আলহামদুলিল্লাহ। লাভ করি দরুদ আর সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। আমি সর্বপ্রথম পবিত্র কোরআনুল কারীমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি নবীর মর্যাদা সম্পর্কে। আমার আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে তাম পৃথিবীর জন্য আমি আল্লাহ পাক তোমাকে নবী করে পাঠিয়েছি। শুধু মুসলমানদের জন্য আমার নবী নবী নয়, যদি বলেন কথা ঠিক কিনা? যার নাম মানুষ, তার জন্য আল্লাহ পাক তার রাসূলকে নবী এবং রাসূল করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে আমি শুধু একটা দেশের জন্য নয়, শুধু একটা জাতির জন্য নয়,
আমি তোমাকে শুধু একটি কওমের জন্য নবী করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্ব নবী, কি নবী? বিশ্ব নবী করে পাঠিয়েছেন এমন একজন নবী। আমার প্রিয় ভাইরা, প্রত্যেকটি নবীকে আল্লাহ পাক একটা এলাকার জন্য, একটা এলাকার ভিত্তিক, একটা দেশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন এই পৃথিবীতে, একটা নবীর মিশন ছিল, একটা নবীর টার্গেট ছিল, একটা নবীর দাওয়াতি কাজ ছিল, একটা কওম ভিত্তিক বা একটা দেশ ভিত্তিক। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কথা কি বোঝা যাচ্ছে? আমার আপনার নবীকে আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছেন। প্রত্যেকটি নবীকে একটা দেশের জন্য, একটা কওমের জন্য পাঠিয়েছেন। এইজন্য প্রত্যেকটি নবী বিশ্ব নবীর মর্যাদা পান না। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আপনার নবী, আমার আপনার রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন তামাম সৃষ্টিকুলের জন্য নবী করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এইজন্য প্রত্যেকটি নবী যখন পৃথিবীতে এসেছে, তাদের মিশন ছিল একটা জাতিকে দাওয়াত দেওয়া অথবা একটা কওমকে দাওয়াত দেওয়া। আল্লাহ 1450 বছর পূর্বে কুরআনুল কারীমের মধ্যে সেই সকল নবীদের দাওয়াতগুলো দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি যখন এই নবীকে পাঠিয়েছি একটা জাতির জন্য, সেই নবীরা আগে তার জাতিকে দাওয়াত দিয়েছে কি বলে? ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার জাতি, ও আমার কওম, একাধারে ইবাদত করি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, প্রত্যেকটি নবী তার একটা কওম ভিত্তিক, একটা দেশ ভিত্তিক দাওয়াতি কাজ পরিচালনা করেছেন। যেমন ধরেন, বাংলাদেশের জন্য একজন নবী পাঠিয়েছিলেন। তার কাজ ছিল, তার মিশন ছিল, তার টার্গেট ছিল শুধু বাংলাদেশে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে যতটুকু পর্যন্ত এরিয়া ছিল একটা নবী। আমি কিন্তু উদাহরণ দিচ্ছি, একটা নবীর মিশন ছিল একটা দেশ, একটা জাতি, একটা কওমের জন্য। আমার প্রিয় ভাইরা, ভারতে একজন নবী পাঠিয়েছেন, তার কাজ ছিল ভারতে। পাকিস্তানে একজন নবী পাঠিয়েছিল, তার কাজ ছিল শুধু পাকিস্তানে। অর্থাৎ একটা নবীকে একটা কওমের জন্য, এলাকার জন্য পাঠিয়েছিলেন। এজন্য তার দাওয়াতি কাজ ছিল একটা এলাকা ভিত্তিক, একটা জাতি ভিত্তিক, একটা কওম ভিত্তিক। কিন্তু আমার আপনার নবী আল্লাহ পাক যখন ধরাতে পাঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীকে আমি তামাম সৃষ্টিকুলের জন্য তোমাকে নবী এবং রাসূল করে পাঠিয়েছি। আমার প্রিয় ভাইরা, আমার আপনার নবী যখন আল্লাহ পাকের তরফ থেকে নবী যখন তার উপরে নাযিল হলো, আল্লাহ পাক যখন নবী এবং রাসূল বলে আমার আপনার রাসূলকে ঘোষণা করলেন, আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তখন তিনি চলে গেলেন সাবা পাহাড়ের চূড়ায়। সাবা পাহাড়ের চূড়ায় গিয়ে প্রত্যেকটি নবী ডাক দিয়েছিলেন, ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমার জাতি ও আমার কওম বলে তাদেরকে ইন্ডিকেট করেছিলেন। কিন্তু আমার আপনার নবী যেদিন নবুয়ত পেলেন, সাবা পাহাড়ের চূড়ায় গিয়ে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, সুবহানাল্লাহ, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। তিনি বললেন, নবী আমার জাতি ও আমার কওম, একটা দেশকে তিনি, একটা জাতিকে তিনি টার্গেট করে কথা বললেন না। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। পৃথিবীর সমস্ত মানুষকে আমি বলছি, যার নাম মানুষ, তার জন্য আমি রাহমাতাল লিল আলামিন হয়ে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রাণ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুরাত বন্ধুগণ, বলতেছিলাম আমার আপনি নবী তখন বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব সকল, বাঁচতে যদি চাও, তোমরা যদি ইহকালের শান্তি আর পরকালে মুক্তি যদি তোমরা পেতে চাও, এই দুনিয়ায় যদি শান্তি চাও, আর দুনিয়া ওভারটেক করে
দুনিয়া থেকে তাসবিহ হয়ে যখন কবরে চলে যাবে, ওই পরকালে যদি তোমরা শান্তি পেতে চাও তাহলে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নাজাত পেয়ে যাবে, তুফলিহুন, নাজাত পেয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, নবী আপনার এই মিশন নিয়ে যখন দাওয়াতি কাজ শুরু করে দিলেন, আমার প্রিয় ভাইরা, আমার আপনার নবী শুধু মানুষের জন্য নবী নয়, তিনি এসেছেন এই ধরাতে রহমত হয়ে, জয় বলেন কি হয়ে, রহমত হয়ে এসেছেন। কেমন নবী আল্লাহ পাক পাঠিয়েছেন আমার প্রিয় ভাইরা, তিনি গাছের জন্য নবী, তিনি মানুষের জন্য নবী, তিনি জীব জানোয়ারের জন্য নবী, তিনি কীট পতঙ্গের জন্য নবী, তামাম সৃষ্টিকুলের জন্য আল্লাহ পাক তার নবীকে রহমত করে পৃথিবীতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় সংগ্রামী ভাইরা, তিরমিজি শরীফের হাদিস, বিশ্ব নবী একদিন তিনি যে শুধু মানুষের জন্য নবী নয়, তিনি যে সবার জন্য নবী, আমি একটি দৃষ্টান্ত দিতে চাচ্ছি। তিরমিজির হাদিস, বিশ্ব নবী কোনো একদিন সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে রাস্তায় চলছে, প্রতিমধ্যে দেখলেন একটি উট পাহাড়ের চূড়ায় থেকে অথবা পাহাড়ের পদদেশ থেকে রাসূলের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। তাকে বোঝা যাচ্ছে আমার প্রিয় ভাইরা, একটি উট পাহাড়ের লোকালয় থেকে বিশ্ব নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন, কিন্তু সেই উটটা ছিল একদম জীর্ণ শীর্ণ, কাবু সুস্থি অবস্থায়। জীর্ণ শীর্ণ একটা উট এসে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এবং রাসূল যাচ্ছেন, প্রতিমধ্যে উট এসে রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন এবং নিজের চোখের পানিগুলো রাসূলের সামনে এসে ঝরঝর করে ছেড়ে দিলেন। আমার প্রিয় ভাইরা, রাহমাতুল লিল আলামিন, উটের চোখের ভাষা দেখে, উটের চোখের পানি দেখে বিশ্ব নবী বুঝতে পারলেন উটের সমস্যাটা কি। আমার প্রিয় ভাইরা, উট তার চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্ব নবীর কাছে তিনি বিচার দায়ের করলেন। রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী আপনার পয়গম্বর, আপনি আমার চেহারাটা দেখেন, আপনি আমার শরীরের দিকে তাকান, আমি এত জীর্ণ শীর্ণ হয়ে গেছি, কাবু হয়ে গেছি, আরো আমি রাস্তা চলতে পারি না। তার কারণ হচ্ছে আমার মনিব আমাকে সবসময়ের জন্য কষ্ট দেয়, আমার মনিব সবসময়ের জন্য আমাকে খাটায়, আমার পিঠের উপরে বোঝা বহন করে সে ব্যবসা বাণিজ্য করে, সে লাভবান হয়, দুনিয়ার উপরে ধনাঢ্য হওয়ার চেষ্টা করে। আমার মনিব আমাকে সবসময়ের জন্য খাটায়, কিন্তু আমাকে সঠিক মতো ঠিক মতো আমাকে খেতে দেয় না। আমার প্রিয় ভাইরা, উট তার চোখের পানি দিয়ে যখন এই বিচারটা বিশ্ব নবীর সামনে যখন দাঁড় করলেন, বিশ্ব নবী বুঝতে পারলেন পশুর কথা, তিনি তার চোখের ভাষা দেখেই তিনি বুঝতে পারলেন। বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে বললেন, তো আমার সাহাবায়ে কেরাম, এই উটের মালিক কোথায়? উটের মালিককে ডেকে আমার সামনে হাজির করে দাও। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার প্রিয় ভাইরা, দরদের নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বললেন, উটের মালিককে ধরে নিয়ে আসো। উটের মালিককে নিয়ে আসা হলো। বিশ্ব নবী বললেন, উটের মালিক রে, তুমি তোমার উটকে সঠিকভাবে পরিচর্যা করো না, তোমার উট আমার সামনে এসে বিচার দায়ের করেছে, সুতরাং আজ আমি তোমাকে বলছি তোমার উটকে নিয়ে যত তুমি কাজ করে নাও, কোনো সমস্যা নাই। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি করে সৃষ্টি করেছেন। জয় বলেন ঠিক কিনা? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জয় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি সবচাইতে সুন্দর অবয়ব সৃষ্টি করেছি, সুন্দর নাক দিয়েছি, মুখ দিয়েছি, সর্বোপরি হচ্ছে মানুষকে আমি জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি। এই জ্ঞান বিবেক বুদ্ধি আর অন্য কোন প্রাণীকে আমি আল্লাহ পাক দেই না। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা। এই জন্য সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক এই মানুষের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ পাক মানুষের গোলাম করে দিয়েছেন।
এই যে গাছ মানুষের কাজে লাগে, গাছের ফল আমরা খাই। গাছকে যখন আমি আপনি যখন ইচ্ছা তখন কেটে আমরা সবকিছু করতে পারি, ঘর তৈরি করতে পারি, ফার্নিচার বানাতে পারি, খাট পালঙ্গা করতে পারি। জোরে বলেন করা যায় কিনা? এরকম এক কথায় যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব সৃষ্টি করেছেন মানুষের জন্য। সুবহানাল্লাহ। সবকে মানুষের গোলাম বানিয়ে দিয়েছেন, মানুষের প্রয়োজন আছে। আল্লাহ তাই সেরা দৃষ্টিকোণ আশরাফুল মাখলুকাতের জন্য সমস্ত সৃষ্টিকে গোলাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টিকোণ করবে মানুষের গোলামি, মানুষের দাসত্ব, আর মানুষ করবে কার গোলামি? একটু চিন্তা করে কার গোলামি? এই পৃথিবীতে মানুষকে আল্লাহ পাক তার গোলামি করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। ঠিক কিনা? এই কথা আমরা কোথায় পাবো? কোরআনুল কারীমে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি মানব এবং জিনকে, এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার গোলামি করার জন্য। এই জন্য পৃথিবীর যত মাখলুকাত আছে সবাই করবে মানুষের গোলামি, আর মানুষ করবে জোরে বলেন কার গোলামি? আরেকটু জোরে বলেন কার গোলামি করবে মানুষ? এই পৃথিবীর মানুষগুলো কার গোলামি করে? এখন মানুষের গোলামি করে। কথা বাস্তব কিনা? এই পৃথিবীর মানুষগুলো আরে আমার আল্লাহ পাক বলছেন, আমি তোমাকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? কেবলমাত্র তোমার এই নাক আর কপাল, তোমার এই মস্তিষ্ক, তোমার এই মাথাটা নত হবে সেই মাবুদের সামনে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর সামনে মাথাটা নত হবে। এছাড়া পৃথিবীর যত ক্ষমতাশীল রাজা হোক, বাদশা হোক, আর যত ক্ষমতাবান মানুষ হোক না কেন, আমার বান্দার নাক আর কপাল কেবলমাত্র আমি আল্লাহর সামনে ছোট হবে, অন্য কারো মাখলুকাতের সামনে ছোট হতে পারে না। ঠিক কিনা? কিন্তু সেটা কি হয়? এই মানুষটা কি এত নিকৃষ্ট হয়ে গেছে? কথা আমার ভাই, কথা কার? আমার আল্লাহ পাক বলেন, মানুষকে আমি তোমাকে এরকম করে সৃষ্টি করলাম কেবলমাত্র আমার সামনে তোমার মাথাটা নত হবে, কিন্তু তা না হয়ে তুমি মানুষ হয়ে আরেকটা মানুষকে কিভাবে তুমি সিজদা করো? ঠিক কিনা? আমাদের এই এলাকার মানুষরা বলতো সিজদা করে, মাথাকে সিজদা করে না, গাছকে সিজদা করে না, চন্দ্রকে সিজদা করে না। জোরে বলেন করে কিনা? এই মানুষ এত নিকৃষ্ট হয়ে গেছে। এই মানুষের হিতাহিত জ্ঞান নাই। এই মানুষ আরেকজন মানুষের ভয় করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নাকি? আরে এই মানুষ আজ আল্লাহকে বাদ দিয়ে মানুষকে ভয় করে। আল্লাহকে বাদ দিয়ে মানুষকে ভয় করা এটা শিরক হয়ে যাবে। ঠিক কিনা? ভয় করবো কাকে? জোরে বলো, ভয় করবো কাকে? আল্লাহ পাককে। যেমন আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ মানুষ সকল আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? তাই আল্লাহকে ভয় করতে বলছে, কিন্তু আমরা যদি মানুষ হয়ে একজন মানুষকে ভয় করি তাহলে আল্লাহর সাথে শরীক হয়ে যায় না? এজন্য মুমিন কখনো একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করবে না। ঠিক কি না? ঠিক। কারণ কি আর কোন মানুষকে ভয় করবে না। কিন্তু আমরা দেখেছি এই মানুষ মানুষকে ভয় করেছে, পারে না? বিগত 17 বছর পর্যন্ত এই দেশে একজন প্রেসিডেন্ট ছিল, ছিল কি না? কথায় কথা আসে, মাপনে কি আসে? কি আসে? কথার পৃষ্ঠে কথা আসে, মাপনে আসে কি? 16 থেকে 17টা বছর পর্যন্ত মানুষকে কিভাবে ভয় করে সেটা আপনারা বাস্তবে দেখেছেন। ঠিক কিনা? আল্লাহ কিছু পাগল করা বান্দা যখন সেই জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, সবাই তাদের ডাকে কিন্তু সাড়া দেয় না। দিয়েছে কি? সবাই সাড়া দেয় না। কেন? সর্বনাশ, আমি যদি সাড়া দিই তাহলে আমি গুম হয়ে যাব, আমি যদি সাড়া দিই আমার নামে কেস হয়ে যাবে। ঠিক কিনা? আমার কথা বলে বাস্তব কিনা?
মানুষ ভয় করছে কাকে? মানুষ। কিন্তু আসলে ভয় করতে হবে কাকে? আমার উপরে যদি জেল আসে, জরিমানা আসে, খুন হয়, এলাকাবাসী আমাকে গালমন্দ করবে ভয়ে, আমরা অনেকেই কথাই বলি না, ঠিক কিনা? সেই মানুষকে আজ আছে? জরিমানা সেই মানুষকে আছে? আমার প্রিয় ভাইরা, যাকে ভয় করেছেন সেই মানুষকে সরিয়ে দিয়েছেন কে? জরিমানা সরাইছে কে? তাহলে আমাদের বিমান কিন্তু নড়বড়ে ছিল, আমার ইমান কিন্তু ওখানেই নষ্ট হয়ে গেছে, আমরা প্রতিবাদ করতে পারি না, সবাই না, কিছু কিছু আল্লাহ পাকের মধ্যে মুজাহিদ বান্দারা তখন ছিল, এখন আছে, বিগত সময়ে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। সুবহানাল্লাহ। পৃথিবী যতদিন পর্যন্ত পূর্ব দিগান্ত থেকে নিয়ে পশ্চিম দিগন্ত পর্যন্ত সূর্য উঠবে এবং ডুববে, এই ধারাবাহিকতা যতদিন পর্যন্ত অব্যাহত থাকবে, হক আর বাতিলের কম্পিটিশন থাকতেই থাকবে, ঠিক কিনা? সবাই দমছে যাবে না, সবাই নিস্তেজ হয়ে যাবে না, সবাই ভয় পাবে না। হক যেখানে বাতিল সেখানে, বাতিল যেখানে হক সেখানে থাকবে, ঠিক কিনা? আপনারা যখন ভয় পেয়েছিলেন, দেশের মানুষ যখন ভয় পেয়েছিল, আল্লাহ পাক কিছু বান্দাকে জাগিয়ে তুললেন, আবাবিল নামক এক জাত তরুণকে জাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আবাবিল নামক এক জাত তরুণকে জাগিয়ে দিলেন। 24 গণ আন্দোলন শুরু হলো, এমন আন্দোলন শুরু হলো যে সেই জালিয়ে বাড়ি দেশে টিকতে পারে নাই। অচিরেই এই আবাবিল পাখির সামনে থেকে কাশ্মীর হয়ে দিল্লি মামুর বাড়ি গিয়ে বাসা বেঁধেছেন। জয় বলেন তারা কিনা? আপনি কি ভয় পান? আপনারা কি ভয় পান? মুজাহিদরা কখনো ভয় পায় না। আমরা এখনো কথা বলছি, তখনও কথা বলছি, ভয়ের সময় কথা বলছি, এখন তো আমাদের সময়, ঠিক কিনা? সুতরাং আমরা কাউকে ভয় করি না। ভয় করি কাকে? জরুরি কাকে? আমার চলেন সেই আমার কথায় চলে যায়। একমাত্র ভয় করতে হবে আল্লাহ পাককে। আমার প্রিয় ভাইরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে বলতেছেন, মানুষকে আমি তোমাকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি এই জন্য যে তামাম পৃথিবীর সমস্ত জিনিস তোমাদের গোলাম বানিয়ে দিয়েছি, আর তোমরা হবে কেবলমাত্র আমি আল্লাহ পাকের গোলাম। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী বললেন, তুমি তোমার উটকে যত খুশি তত পরিশ্রম করাও, খাটাও, কোনো সমস্যা নাই, তার কারণ উটকে আল্লাহ পাক তোমার জন্য গোলাম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। উটকে খাটাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, সেটা হলো কি, তুমি যেরকম করে তোমার উটকে কষ্ট করাবে, খাটাবে, পরিশ্রম করাবে, সেরকম পরিতৃপ্তি সহকারে তার যত্ন করবে, তাকে খেতে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবীর হাদিস, তিনি শুধু মানুষের জন্য রহমত না, তিনি পশুর জন্য রহমত, ঠিক কিনা? পশুর বিচার করে দিলেন। এবার আসেন উদ্ভিদ সম্পর্কে বিশ্বনবী বলেছেন, উদ্ভিদ সম্পর্কে বিশ্বনবী বলেছেন যে তোমরা যদি দেখো যে কিয়ামত হচ্ছে, আমার প্রিয় ভাই কথাগুলো লক্ষ্য করে বিশ্বনবী বললেন, তোমরা যদি দেখো কিয়ামত সংঘটিত হচ্ছে, এরকম অবস্থা যদি তোমাদের সামনে এসে যায়, তারপরেও যদি তোমাদের হাতে গাছের একটা চারা থাকে, যদি বলেন কি থাকে, গাছের একটা যদি চারা থাকে, কিয়ামত সংঘটিত হচ্ছে, এটাও যদি তোমাদের চোখের সামনে দেখতে পাও, এরকম অবস্থায় যদি গাছের একটা চারা যদি তোমার হাতে থাকে, এই চারাটা তুমি কিয়ামত হচ্ছে এটা জেনে জমিনের মধ্যে বপন করে দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সদকায়ে জারিয়ার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।